ফেব্রুয়ারির পর মার্চ, এক মাসের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ মায়ানমার। ভূকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির খবর অনুযায়ী ঘড়ির কাঁটায় বেলা 11:55 নাগাদ পরপর দুবার এই কম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.7। জানা যাচ্ছে এর আগে গত ফেব্রুয়ারিতেও মায়ানমারে ভূমিকম্প অনুভূত হয়েছিল। তখন অবশ্য কম্পনের মাত্রা ছিল 5.2। এবারে 7.7। ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার নিচে। ভূকম্প পর্যবেক্ষণকারীদের মতে যা যথেষ্টই বেশি। ভূমিকম্পের জেরে মায়ানমারের একাধিক ব্রিজ ভেঙে পড়েছে বলে খবর। ভেঙে পড়েছে একাধিক বহুতল। ইতিমধ্যেই কিছু ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে তাসের ঘরের মতো একের পর এক বহুতল ভেঙে পড়ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট না হলেও তা ভয়াবহ আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে। মায়ানমারের পাশাপাশি ভূমিকম্পের প্রভাব পড়েছে থাইল্যান্ডেও। জানা যাচ্ছে এর প্রভাব পড়েছে কলকাতা, দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশেও। এদিন বেলায় কলকাতা, হাওড়া, 24 পরগনার একাংশের বাসিন্দারা এই কম্পন টের পেয়েছেন। কলকাতার কয়েকটি বহুতলে সিলিং ফ্যান নড়তেও দেখেন অনেকে। দেওয়ালে টাঙানো ছবিও নড়তে থাকে, যা দেখে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বহুতল ছেড়ে বেরিয়ে আসেন। এদিন ব্যাংককেও ভয়াবহ পরিস্থিতি দেখা যায়। কম্পন মাত্রই ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে যান অনেকে। ব্যাংককে বহুতল থেকে সুইমিং পুল থেকে উঁচু উঁচু জলের ঢেউ উপচে পড়তেও দেখা গিয়েছে। ভূমিকম্পের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকক।